আল্লাহ তাআলা গুনাহ মাফের একটা জায়গা রেখে দিয়েছেন, সেটা হলো তাওবা। সেটা কি? তাওবা। এই তাওবা কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা। একটি সূরার নামই আছে কি? সূরা তাওবা। এটি হলো মাদানী সূরা, যার আয়াত সংখ্যা হচ্ছে 129, রুকু হচ্ছে 16টা। এই তওবা সংক্রান্ত নিয়ে একটি নয়, দুটি নয়, কোরআনে 56টি আয়াত এসেছে। কয়টি আয়াত? 56টি আয়াত এসেছে। শুধু তাওবাতুন শব্দ দিয়ে 6টি আয়াত, তবু আমরের সিগা দিয়ে 5টি আয়াত, তাওয়াবুন শব্দ দিয়ে 11টি আয়াত, তাবা মাজির সিগা দিয়ে আল্লাহ তাআলা 11টি আয়াত নাজিল করেছেন, ফাতাবা 5টি আয়াত নাজিল করেছেন, ইয়াতুবু মুতারির সিগা দিয়ে 17টি আয়াত নাজিল করেছেন। মুট আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা সংক্রান্ত একটি নয়, দুটি নয়, 56টি আয়াত নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই তাওবা শব্দের শাব্দিক অর্থ হলো অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। ডক্টর হামিদ সাদেক বলেন যে তাওবা তিনটির সমন্বয়ে গঠিত হয়। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি তাওবা করেন তাহলে তিনটা বিষয় আপনার মধ্যে থাকতে হবে। প্রথম নাম্বার যে বিষয়টা সেটা হলো আর রুজু আনির যামবি, আপনি পাপ থেকে ফিরে আসতে হবে একদম চিরতরে। আপনি জিনা করেছেন আর কখনো জিনা করবেন না, এটা থেকে ফিরে আসতে হবে। আপনি মিথ্যা কথা বলেছেন, কবিরা গুনাহ, সেটা থেকেও ফিরে আসতে হবে। আপনি চুরি করেছেন, কবিরা গুনাহ, সেটা থেকেও ফিরে আসতে হবে। আপনি ডাকাতি করেছেন, কবিরা গুনাহ, সেটা থেকেও ফিরে আসতে হবে। আপনি গীবত করেছেন, কবিরা গুনাহ, এটা থেকে ফিরে আসতে হবে। আপনি অন্যের হক নষ্ট করেছেন, সেটা থেকে ফিরে আসতে হবে। আপনি বাবা মার সাথে খারাপ আচরণ করেছেন, তাদেরকে প্রহার করেছেন, তাদেরকে গালি দিয়েছেন, তাদের সাথে মন্দ আচরণ করেছেন, সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। আর রুজু আনিজ যামবি, 1 নম্বর শর্ত হলো আপনি পাপ থেকে ফিরে আসতে হবে। 2 নম্বর শর্ত হলো আন্নাদামু আলা ফি'লিজ যামবি, কৃত পাপের অনুশোচনা করা। আপনি যেই পাপটা করেছেন তার জন্য শুধু অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। হায় আল্লাহ, আমি এটা কি করলাম, এটা কি করলাম, এটা তো আমার করা উচিত হয় নাই, এটা তো অন্যায় ছিল, এটা তো পাপ ছিল, এটা তো জুলুম ছিল, আমি তো বিনা কারণে একজনকে আঘাত করেছি, আমি তো বিনা কারণে একজনকে গালি দিয়েছি, আমি তো বিনা কারণে আমার নিজের বরত্ব প্রকাশের জন্য, আমি যে সমাজের মধ্যে একজন নামি দামি মানুষ এটা প্রমাণের জন্য অন্যের হক আমি নষ্ট করেছি, এটা তো ঠিক করি নাই। এই যে মনের মধ্যে এই ভাবনাটা আসা, এর নামই হচ্ছে অনুতপ্ত, অনুশোচনা। 3 নম্বর শর্ত হলো ওয়া আকদুল আজমি আলা আদামিল আউদাতি ইলাইহি, পুনরায় পাপ না করার দৃঢ় সংকল্প করা, অর্থাৎ ওয়াদাবদ্ধ হওয়া। কি ওয়াদাবদ্ধ হওয়া? আপনি জীবনে যত গুনাহ করেছেন এই সমস্ত গুনার জন্য যদি আপনি মাফ চাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা দরজা খোলা রেখে দিয়েছে, সেটা হলো তওবা। আর এই তওবাটা যদি আপনি খালেসভাবে করতে পারেন, সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার তওবাটা আল্লাহর দরবারে কবুল হবে। এই তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো, প্রথম নাম্বার আপনি পাপ কাজ থেকে একেবারেই ফিরে আসতে হবে। 2 নম্বর হলো যেই পাপ করেছেন তার জন্য অনুশোচনা, অনুতপ্ত করতে হবে। 3 নম্বর এই পাপ কাজ জীবনে করবেন না, এর জন্য আপনি ওয়াদাবদ্ধ হতে হবে। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার তওবা হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলা বলেন রে বান্দা তুমি তওবা করো। আর এই 3 শর্তে যদি আপনি তওবা করেন তাহলে হবে তাওবাতান নাসুহা। কি হবে? তওবায়ে নাসুহা। আর এই তওবা করার কারণে আপনার যে নফসটা হবে, এই নফসের নাম হবে নফসুল মুতমাইন্না। আর যদি আপনার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটি আয়াত রেখেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে। সুবহানাল্লাহ বলেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি,
ও নফসে মুতমাইন্নার অধিকারী, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ।